ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। ভিউয়ার্স আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার যদি সিমে পাক কোড পড়ে এবং আপনার সিমটি যদি লক হয়ে যায় তাহলে আপনি কিভাবে খুব সহজে আনলক করতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি সিমের পাক কোড বা লক কিন্তু যদি পড়ে যায় আপনার সিমে তাহলে কিন্তু আনলক করতে পারবেন। সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাই বলছি এই ভিডিও একটুকু না কেটে পুরোটাই দেখবেন। সো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি। সে থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। সো ফ্রেন্ডস আর বেশি না কথা বলি, চলুন ভিডিও শুরু করি। ফ্রেন্ডস আপনার সিমে পাক কোড বা লক আনলক করার জন্য আপনি যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনার ফোনের যে ডায়াল প্যাডটা আছে আপনি যে কাজটি করবেন সেই ডায়াল প্যাডে ওপেন করবেন। ডায়াল প্যাডটিকে ওপেন করার পরে এখানে টাইপ করবেন *121*160# আপনি এটি টাইপ করবেন। টাইপ করার পরে আপনি এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে আপনি কল করে দিবেন। সো দেখুন আমি কল করছি। কল করার পরে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। সো আপনারা ওয়েট করুন। সো ফ্রেন্ডস তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনার যে সিমে লকটা পড়েছে আপনি যে কাজটি করবেন সেই সিমটার নাম্বারে এখানে টাইপ করবেন। সো আমার যে সিমটা লক পড়েছে আমি সেই সিমের নাম্বারটা এখানে টাইপ করছি। সো আপনাদের যে সিমে লক পড়েছে আপনি সেই নাম্বারটি কিন্তু এইখানে টাইপ করবেন। সো দেখুন আমার কিন্তু টাইপ করা শেষ। আমি আবার যে কাজটি করব, এই নাম্বারটি লেখার পরে আমি সেন্ডের উপর ক্লিক করে দিব। সো দেখুন আমি সেন্ড করছি। সেন্ড করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যদি এনআইডি দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এনআইডি সিলেক্ট করবেন, স্মার্ট কার্ড দিয়ে করলে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন এবং বার্থ সার্টিফিকেট দিয়ে করলে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে নাম্বারটা তুলে দিবেন। সো আমি যে কাজটি করব, দেখুন 1 নম্বরে এনআইডি আছে। সো আমার যেহেতু এনআইডি দিয়ে সিমটা তোলা, আমি আবার যে কাজটি করব এক প্রেস করে সেন্ড করে দিব। সো আপনিও সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে আপনি যে কাজটি করবেন, সো দেখুন সিলেক্ট ডকুমেন্টস নাম্বার, আপনি আবার যে কাজটি করবেন আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনার এই সিমটি তোলা আপনি সেই এনআইডি থেকে সেই এনআইডি নাম্বারটি এখানে টাইপ করবেন। সো দেখুন আমি এইখানে টাইপ করছি। সো আপনাদের এনআইডি থেকে কিন্তু এই নাম্বারটা টাইপ করবেন। আমি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত এনআইডি নাম্বার থেকে কিন্তু এই নাম্বারটা কাউন্ট করলাম। কাউন্ট করার পরে আমি এবার যে কাজটি করব সেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। সো সেন্ডের উপর ক্লিক করার পরে আপনি এনআইডিতে তার বয়স দেখতে পারবেন। আমি এবার যে কাজটি করব তার বয়সটি এখানে তুলে দিচ্ছি। সো তার জন্ম কিন্তু ছিল 02 মানে 2 তারিখ জানুয়ারি মাসে। সো দেখুন আমি জানুয়ারি মাসটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কত সাল আপনি সেই সালটাও দিয়ে দিবেন, মানে আগে ডেট দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে বছর দিবেন। সো দেখুন আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু এটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে আপনি এবার যে কাজটি করবেন সেন্ডের উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি এবার হোমেতে চলে যাবেন। হোমেতে চলে যাওয়ার পরে দেখুন আপনি যদি এটার উপর ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার একটি এসএমএস আসবে এবং দেখুন এইখানে কিন্তু সেই নাম্বারটি কিন্তু শো করেছে। সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটির পাক কোডই কিন্তু এইটি। আপনি এই পাক কোডটি যদি আপনার সেই সিমে টাইপ করেন তাহলে আপনার সেই সিমটি কিন্তু আনলক হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে দেখালাম যে কিভাবে আপনার সিমের পাক কোড বের করবেন এবং আপনার লক হওয়া সিমকে আপনি আনলক করবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।